এর থেকে জঘন্য ক্রিকেট আর কোনো দল কি খেলতে পারে? যখন একটা দল 141 রান তাড়া করতে নামবে তখন আপনি কি আশা করবেন যে এই রানটা 20 অথবা 25 ওভারে তাড়া করবে, হয়তো একটা দুইটা অথবা তিনটা উইকেট যাবে, কিন্তু সেখানে বাংলাদেশ দল হেরে গেল। 25 রানে হেরেছে, মানে 141 রান তাড়া করতে নেমে 25 রানে হেরেছে। মানে এই দল নিয়ে আপনি কি বলতে পারেন? বাংলাদেশ দল এর আগে 4টা সিরিজ জিতেছে ঘরের মাঠে, 1 2 3 4টা সিরিজ জয়ের পর এমন পারফরমেন্স। কি দারুণ বল করেছেন, কি দারুণ করেছেন তাসকিন এবং রানা। এরপর ব্যাটাররা যা করলো, এক কথায় জঘন্য। যদি ব্যাটিং পরিসংখ্যানটা আমরা দেখি, সেখানে নিঃসন্দেহে আপনি লজ্জা পাবেন। সেখানে 7জন ব্যাটার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, মানে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন 7জন ব্যাটার। তামিম করেছেন 8 রান, সৌম্য 6 রান, 3 রান করেছেন শান্ত, 3 রান করেছেন সৈকত, রিশাদ 3, তাসকিন 5, মুস্তাফিজ 5 এবং নাহিদ রানা 5 রানে অপরাজিত থাকেন। মাত্র দুইজন রান করেছেন, একজন হচ্ছেন তাওহিদ হৃদয়, করেছেন 25, আর একজন করেছেন 31, সেটা সোহান। বাকিরা শুধুমাত্র ওই যে কম রানে আউট হয়ে গেছেন তা নয়, যেভাবে ব্যাট করেছেন সেটা আপনি জঘন্য, লজ্জাজনক, অপমানজনক, যেটাই বলুন না কেন, মানে শিশুসুলভ যাই বলুন না কেন, কম বলা হবে, একেবারেই কম বলা হবে। আপনি কোনো দায়িত্ববোধ দেখাতে পারেননি যে এই রান চেস করতে হলে কী করা দরকার। দেখুন, যখন 3টে উইকেট গেছে 17 রানে, তখনও আমি টেনশন ফিল করিনি। আমি বলছিলাম যে এই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে। যখন 5টা উইকেট গেছে, রান 70-এর কোটাতে, তখনও মনে হয়েছে বাংলাদেশ দল ম্যাচ জিতবে, কারণ একটা পার্টনারশিপ দরকার। এই সব ক্ষেত্রে হয় কি, একটা দল যখন অপোনেন্টকে কম রানে অল আউট করে দেয়, 6-7টা উইকেট গেলেও কিন্তু ম্যাচ জিতে যায়। এটা ইতিহাসে হাজারো বার হয়েছে। তো আমার আশা সেটাই ছিল যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে, কিন্তু এটা তো বাংলাদেশ, যে কোনো পরিস্থিতি, যে কোনো ম্যাচ, যে কোনো জায়গা থেকে বাংলাদেশ হারতে পারে, যে কোনো জায়গা থেকে বাংলাদেশ দল হারতে পারে, সেটাই করে দেখিয়েছে। দেখুন, ব্যাটাররা যে এই ম্যাচটা হারিয়েছে, জঘন্য ব্যাট করেছে, এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন। যখন পার্টনারশিপ হয়েছে হৃদয় এবং সোহানের, তখনও মনে হচ্ছিল ম্যাচটা জিতবে এবং তাদেরই এই ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল এবং করতে পারতেন, সেটা পারেননি। কিন্তু এরপরে মোসাদ্দেক, মিরাজ, তারা কি করেছেন? মানে কেন বাংলাদেশ দল ওই যে অফসাইডের বল, ফোর্থ স্ট্যাম্পের বলগুলো মিস করবেন? তাদের বোলার তো এমন না যে ব্রেটলি বল করছে, ব্রেটলি বাদ দেই, মানে রিসেন্ট বোলাররা যে বুমরা বল করছেন, কামিংস বল করছেন, অথবা ওয়েস্ট ইন্ডিয়ান কোনো পেসার বল করছেন, সাউথ আফ্রিকান পেসার বল করছেন, টেন বোল্ট বল করছেন, তা তো না। অত এক্সপিরিয়েন্স না। হ্যাঁ, ভালো পেস থাকতে অত এক্সপিরিয়েন্স না। মিডিয়াম পেসারের বলে যদি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসে একজন করে, অথবা রাশ শট খেলে আউট হয়ে আসে, আপনি কি বলতে পারেন? দেখুন, বাংলাদেশ দল এখানে হেরেছে, আর একটা জায়গায় হেরেছে, সেটা হচ্ছে বোলিংয়ে। ওরা 4জন বোলারকে বল করিয়েছে। যখন দেখেছে যে এই রানটা 40 ওভার লাগবে না, মানে 40 ওভারের মধ্যে হয় অল আউট করতে হবে বা এর মধ্যে জিততে হবে বা ওরা জিতবে, আপনি অন্য বোলার দরকার নেই। সিকান্দার রাজাকেরও বলই দেয়নি, 4জন পেসার বল করেছেন, বলই দেয়নি, দেবেও না। বাংলাদেশ কি করেছে? যখন ওদের রান 70, 8 উইকেটে 70 রান, মানে ওই জায়গাতে আপনি কি আশা করতে পারেন? 80 রান অল আউট হয়ে যাবে, 90 রান অল আউট করতে হবে আমার ভাই। মানে এত কম রানে 8 উইকেট হারানোর পর কোনো দল মনে হয় কখনোই জেতেনি। বাংলাদেশ সেই কাজটাই করে দেখালো যে বাংলাদেশ হেরে গেল। মানে 70 রানে 8 উইকেট, তারা করেছে 141, পরের 2 উইকেট তারা করেছে 141 রান, মানে আরো 71 রান করেছে ভাই। পরের 2 উইকেট, শেষের 2 উইকেট নেই, আরো 71 করেছে। 8 উইকেটে ছিল 70। কে করতে দিয়েছে? সেখানে তাসকিন 7 ওভার বল করেছেন, মুস্তাফিজ 6 ওভার করেছেন। তাদের কেন ওভার শেষ করা হলো না? কেন ওই প্রেশারটা রাখা হলো না? কেন আমি রিশাদকে বল করালাম? কেন মিরাজ নিজে বোলিংয়ে আসলেন? কেন আসলেন? যদি না এসে পেসার দিয়ে বল করানো হতো, আমার মনে হয় এত রান হতো না, একেবারেই হতো না। মানে 100 রান অল আউট হতো, 90 রানে অল আউট হতো, 70 রানে 8 উইকেট ভাই, 80 রানে অল আউট হতো বা 85 রানে অল আউট হতো। মিরাজ যা করেছেন, খারাপ করেছেন। আমার তো দরকার নেই এক্সপেরিমেন্ট করা, দ্রুত অল আউট করে। সেটা কিন্তু কমেন্টেটররা বলছিলেন যে ওরা সিকান্দার রাজাকে বল দিচ্ছে না, বাংলাদেশ বল দিয়েছে সবাইকে, মানে কাউকে রেস্ট দেয়া, কাউকে বল করানো, উইকেট নিতে হবে, এই চিন্তা ভাবনা থেকে।
এই জায়গাতে বাংলাদেশ দল হেরে গেছে, মানে তখন চিন্তা করেনি বাট হেরেছে, চিন্তা করে আপনারা দেখুন। সো আমার মনে হয় জঘন্য কাজ করেছে ব্যাটাররা, মানে দেশের মাটিতে জয় এসেছে, অনেক মানে ফেফে ফুলে বড় হয়ে গেছি, আমরা টাকা পাচ্ছি, গাড়ি পাচ্ছি, বাইক পাচ্ছি, আনন্দ নিচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, টের পাওয়া গেল। টেস্টে 2.5 দিন হারার পর প্রথম ওডিআইতে 141 রান তাড়া করতে পারলাম না। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।